মহারিষি ভৃগু, আমি জানি আপনি এসেছেন। আমি আপনার উপর বিষ্ণু মায়া প্রয়োগ করছি। জগৎপতি শ্রীহরি, নির্লজ্জের মতো তুমি তোমার স্ত্রীর প্রতি মগ্ন হয়ে আছো, আমাকে লক্ষ্যই করছো না। ঠিক ঠিক তোমাকে। দেবী মহালক্ষ্মী, আপনার যজ্ঞে বাধা পড়ল। আপনার তেজ আর কেউ ধারণ করতে পারবে না দেবী। আমায় ক্ষমা করবেন। প্রণাম। মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু। কে কে আপনি? তোমার এত দম্ভ, এত বড় স্পর্ধা তোমার যে তুমি নারায়ণের বুকে পদাঘাত করো। আজ তোমার বিনাশ আমার হাতে। তিষ্ঠ দেবী, শান্ত হও। জগৎপতি নারায়ণ, তুমি সরে যাও। মৃত্যুই ওর একমাত্র শাস্তি। তিষ্ঠ দেবী, শান্ত হও। হে মুনিবর, আপনি বৈকুণ্ঠের ভিতরে যান, দেরি করবেন না, যান। জগৎপতি নারায়ণ, কি কারণে তুমি ওই ঋষিকে রক্ষা করলে? ও জগতের সব থেকে জঘন্য অপরাধ করেছে, তোমার বুকে পা রেখেছে। ওর ভয়ানক মৃত্যু হওয়া উচিত। শান্ত হও দেবী। ব্রহ্ম হত্যা মহাপাপ। উনি মহারিষি, ধর্মজ্ঞ, জ্ঞানী। মুনিবরকে ক্ষমা করে দাও দেবী। হে জগৎপালক, তুমি কি করে নিজের এত বড় অপমান সহ্য করলে? তোমার অপমানের শাস্তি আমি দেব ওই ঋষিকে। আমাকে বাধা দিও না হে বিষ্ণুদেব, নয়তো আমি মহালক্ষ্মী এক্ষুনি এই স্বর্গ ও দেবতাদের ত্যাগ করে চিরকালের জন্য বিদায় নেব। দেবী, অবুঝ হয়েও না দেবী, শান্ত হও। তুমি চলে গেলে স্বর্গ যে শ্রীহীন হয়ে পড়বে। মহর্ষি ভৃগু মুহূর্তের রাগে এমন কাজ করেছেন। আমাদের উচিত তাকে ক্ষমা করা। দেবী, কি করে বলবো তোমাকে যে ভৃগুর কোনো দোষ নেই? তোমার মধ্যে ক্রোধ জাগানোর জন্যই আমি তার উপর বিষ্ণু মায়া প্রয়োগ করেছিলাম। তাতেই মহর্ষি ভৃগুর ক্রোধ সীমা ছাড়িয়ে গিয়েছিল। হে নারায়ণ, তোমার বুকে যেখানে ভৃগুর পায়ের চিহ্ন ফুটে উঠেছে, কে বাস করে সেখানে? সেখানে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী বাস করেন।
ঋষি ভৃগু আমাকে পদাঘাত করেছে, তাও তুমি ঋষি ভৃগুকে ক্ষমা করে দিয়েছ। আমার অপমানের কথা একবারও ভাবলে না। তাতে আমি আরো বেশি দুঃখ পেয়েছি প্রভু। শ্রী, তুমি আর তোমার স্ত্রীকে আগের মতো ভালোবাসো না প্রভু। তোমার ঘরণী হয়ে থাকবো বলে আদি মাতা মহামায়ার আদেশও অমান্য করলাম। আর তুমি কি না? দেবী, আমার কথা শোনো, এমন অভিমান করো না। আমি আর এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব আমি। কেউ আমার খোঁজ পাবে না। আমি চাই না দেবী রূপের কোনো স্মৃতি আমার মনে থাকুক। সবকিছু ভুলে যেতে চাই আমি, সবকিছু। দেবী, এভাবে স্বর্গ ছেড়ে যেও না দেবী। বিদায়। দেবী, যেও না দেবী। শ্রী, ফিরে এসো শ্রী। শ্রী, ফিরে এসো। ক্ষমা করুন, ক্ষমা করুন হে জগৎপতি। রোষের বশে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করুন। কি করছেন মহর্ষি? উঠুন, উঠুন মহর্ষি। আপনি কোনো অন্যায় করেননি। এক বিশেষ উদ্দেশ্যে আমি আপনাকে দিয়ে এই কার্য করিয়েছি। হে জগৎপালক, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। দেবী মহালক্ষ্মী তার ক্রোধ ত্যাগ করতে পারেননি। মহর্ষি ভৃগুকে আপনার বুকে পদাঘাত করতে দেখে তিনি তার ক্রোধ ফিরে পেয়েছেন, কিন্তু महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। লক্ষ্মী কি সত্যি নিজে নিজে স্বর্গ থেকে বিদায় নিল? এ কি হলো?
হে জগৎ পালক, চারিদিক হঠাৎ এমন অন্ধকার হয়ে এলো কেন? হে দেবাদিদেব, হে প্রজাপতি, এমন অন্ধকার কেন? গ্রহ নক্ষত্র এমন ভাবে স্থান পরিবর্তন করছে কেন হঠাৎ? সর্বনাশ! দেবী মহালক্ষ্মী নিজেকে আড়াল করে নিলেন। স্বর্গ আজ থেকে লক্ষ্মীহীন হল। দেবী, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে স্বর্গে ফিরিয়ে আনবই। কি করে করবেন হে জগৎ বালক? দেবী তার সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলেছেন। কি করে তাকে ফেরাবেন? দেবী তার স্মৃতি ত্যাগ করেছে, আমি তো করিনি। আমি ফেরাবো তাকে। যতদিন না তা হচ্ছে, এই স্বর্গে আমিও ফিরব না। কি বলছেন হে জগৎ বালক? ঠিকই বলছি হে প্রজাপতি। লক্ষ্মী বিনা নারায়ণের কোনো অস্তিত্বই নেই। আমাকে ক্ষমা করবেন দেবগণ। বিদায়। প্রিয় প্রজাগণ, দীর্ঘদিন বৃষ্টি না হয় আমার রাজ্যে বর্তমানে খরা চলছে। সেহেতু চাষাবাদ সব বন্ধ, এমনকি নদী নালা খাল বিল সব শুকিয়ে এসেছে। তাই আমি ঠিক করেছি, যতদিন না বৃষ্টি আসে আমি নদী তীরে বসে মায়ের পুজো করব। তোমরা সবাই মা লক্ষ্মীর পুজোর আয়োজন শুরু করো। জয় মহারাজা আকাশের জয়! জয় মা লক্ষ্মীর জয়! জয় মহারাজা আকাশের জয়! জয় মা লক্ষ্মীর জয়! মা, মাগো, তোমার কৃপা না হলে তো আমার সব প্রজারা না খেয়ে মরবে। তুমি দয়া করো মা, তুমি দয়া করো। তুমি আমার রাজ্যে এসো মা, তুমি আমার রাজ্যে এসো। হ্যাঁ মা, কতকাল ধরে তোমার অপেক্ষায় আছি। দয়া করো মা,
তুমি এই রাজ্যে অচলা হয়ে থেকো। মহারাজ, মহারাজ, বৃষ্টি। মা, মাগো, এতদিনে তুমি চোখ তুলে চেয়েছ। তোমার অসীম দয়া মা, তোমার অসীম দয়া। কে কাঁদে? এ তো কোনো শিশুর কান্না। চলো তো দেখি, চলো। কার শিশু? কোথা থেকে এলো? এসো। দেখো ধরিত্রী, তোমার কলেজেতেই ওর কেমন কান্না থেমে গেল। আপনি আমাকে অনুমতি দিন মহারাজ, এই শিশু কন্যাকে আমি আমার কাছে রাখতে চাই। বেশ, অনুমতি দিলাম। আমাদের তো কোনো সন্তান নেই, তাই আজ থেকে এই কন্যাই হবে আকাশ রাজের কন্যা। জয় মহারাজা আকাশের জয়, জয় মহারাজা আকাশের জয়, জয় মহারাজা আকাশের জয়, জয় মহারাজা আকাশের জয়। পদ্মের মধ্যে থেকে তোকে আমি পেয়েছি। তুই এই রাজ্যের লক্ষ্মী, তাই আমি তোর নাম দিলাম পদ্মাবতী। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, রাজকুমারী পদ্মাবতীর জয়। দেবী, কত জনপদ ঘুরলাম, কত দেশ, কত গ্রাম, নদী, পর্বত, সমুদ্র তীর সব তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও তোমার দর্শন পেলাম না এখনো। কি করে তোমার দেখা পাবো দেবী? কোথায় তুমি? পদ্মা, পদ্মা যাস না মা, দাঁড়া। দাঁড়া, দৌড়াস না এরকম ভাবে। পদ্মা দাঁড়া। আচ্ছা, ক্ষেতের মাঝে এমন ভাবে রাজকন্যাতে দৌড়াতে আছে? থাম বলছি। পদ্মা, কথা শোন আমার। কিনিলি ওটা কই দেখি। মা দেখো, এই শিলাটা কি সুন্দর। এ আমি আমার নিজের কাছে রাখবো। এ তো কোনো সাধারণ শিলা নয় মা, এটা নারায়ণ শিলা। এই শিলা পুজো করতে হয়। তাই? তাহলে তো খুব ভালো। আমি এই নারায়ণ শিলা পুজো করব। না মা, এই শিলা মেয়েরা পুজো করে না। কেন? নারায়ণ কি এতই নিষ্ঠুর যে মেয়েদের পুজো সে নেয় না? আমি
এই শিলা পুজো করব। দেবী, চতুর্দিকে তোমাকে খুঁজলাম, তবুও তোমার খোঁজ পেলাম না। এমন জায়গায় লুকিয়েছ নিজেকে যে তোমার কোনো হদিশই পাচ্ছি না আমি। কিন্তু তোমাকে না নিয়ে আমি স্বর্গে ফিরব না। আমার নিজের প্রতীক্ষা রক্ষা করব আমি। এই স্থানে, এই বৃক্ষের তলায় আমি এবার ধ্যানমগ্ন হব। যতদিন না আমি তোমার দেখা পাচ্ছি, আমি এখানে সমাধিস্থ হয়ে থাকব। দেখি তোমার খোঁজ পাই কিনা।